এই পর্যন্ত মেবি পড়েছিলাম 150 হচ্ছে লাইন পর্যন্ত। আমরা আজকে পড়বো হচ্ছে আরো 50 লাইন। দেখো, আচ্ছা তোমাদের একটা হোম টাস্ক দেই। হোম টাস্কটা হচ্ছে আজকেই বলে দেব, এবং হোম টাস্ক হচ্ছে এখন থেকে আমরা ব্রিফ কোশ্চেনগুলো পড়তে থাকবো। একটু হোম টাস্ক দেওয়া লাগবে আর কি। তো এইখান থেকে যে উইলিয়াম জি ওয়ার্ডসওয়ার্থের জি স্যার। ওয়ার্ডসওয়ার্থের এখান থেকে আমি কিছু হোম টাস্ক তোমাদেরকে আজকে ক্লাস শেষে বলে দেবো, ওইগুলো তোমরা একটু পড়বা। তো তার আগে আমরা এটা কমপ্লিট করে আসি। দেখো এখানে যেটা বলছে যে এই পর্যন্ত আমরা পড়েছিলাম শো দোজ শ্যাডোয়ের কালেকশন। দেখো, হুইচ বি দে হোয়াট দে মে আর ইয়েট দ্য ফাউন্টেন লাইট অফ অল আওয়ার ডে are yet a master light of all our seeing, affords us cherish and have power to make our noisy ears seems moments in the being of the eternal silence, truth that wake to perish ever. বলছে যে এখানে এই যে যেই যে একটা সিলেস্টিয়াল যে গ্লোরি ছিল, যে একটা লাইট ছিল, সেটা তো চলে গেছে। চলে যাওয়ার পরে এখন তার কিছু শ্যাডো এই এই বয়সেও রয়েছে, এবং সেটা রিকালেকশনের ভেতরে রয়েছে। রিকালেকশন বলতে যখন সে স্মৃতিচারণ করে তখন ওই যে ছোটবেলার কিছু স্মৃতি তার মনে আসে, এবং সেগুলোর মাধ্যমেই যেন তার কিছু শ্যাডো ওই মানে সিলেস্টিয়াল যে গ্লোরি সেটার একটা ইয়ে পায় তারা, মানে নূর, আমি যেটা বলি নূর আর কি, সেই নূরের দেখা সে পায়। হুইচ বি দ্য হোয়াট দে মে, বলছে এগুলো ওই ওই জিনিসগুলোই হয়ে গেছে, মানে যেরকম ছিল আর কি সেগুলো অনেকটা ওই রকমই রয়ে গেছে। ছোটবেলায় যেরকমটা তিনি দেখতেন, যা কিছু তার সেগুলো সেরকমই রয়ে গেছে এখনো। আর ইয়েট দ্য ফাউন্টেন লাইট অফ অল আওয়ার ডে, বলছে এগুলো কি এখনো আমাদের সমস্ত দিনের ফাউন্টেন লাইট বলতে এখানে জ্ঞান বা জ্ঞানের উৎস আর কি, এখানে লাইট বলতে জ্ঞান। তো বলছে আমাদের আমরা যে প্রতিদিন যে জ্ঞানগুলো অর্জন করি এখনো কি ওই সিলেশিয়াল লাইট, ওই সিলেশিয়াল গ্লোরি, ওটাই কি এখনো জ্ঞানের উৎস? আর ইয়েট এ মাস্টার লাইট অফ অল আওয়ার সিং, এবং আমরা যা কিছু দেখি, যা কিছু পড়াশোনা করি, সব কিছুর ক্ষেত্রে কি এটা এখনো সে মাস্টার লাইট? মাস্টার লাইট বলতে ট্রুথ, মানে সত্য জ্ঞান কি এটাই যেটা আমরা এখনো পাই? বলছে আফোল্ড দোষ, এগুলোকে তুলে ধরো বা দেখাও, চেরিশ, এগুলোকে মনের ভেতরে লালন করতে থাকো, অ্যান্ড হ্যাভ পাওয়ার টু মেক আওয়ার নয়েজি ইয়ার সিমস মুমেন্টস অফ ইন দ্য বিং অফ দ্য ইটার্নাল সাইলেন্স। এবং বলছে যে একটা পাওয়ার দাও আমাদেরকে, বা একটা পাওয়ার গ্রহণ করো এই আমাদের যে নয়েজি ইয়ার্সগুলো, মানে আমাদের বয়সের কথা বলছে, যে বয়সের যে নয়েজি বয়স, নয়েজি বয়স বলতে যে গ্যাঞ্জাম হাঙ্গামা টেনশন দুশ্চিন্তা, বলছে এই মুমেন্টগুলোকে, এই ইয়ার্সের এই মুমেন্টগুলোকে ইটার্নাল সাইলেন্সে পরিণত করো। আমরা যেন এগুলো ভুলে যাই, ভুলে গিয়ে যেন আমরা আবার সেই ট্রুথটাকে কি করতে পারি, জাগ্রত করতে পারি, ট্রুথ দ্যাট ওয়েক, ওই ট্রুথটাকে যেন আবার জাগ্রত করতে পারি, টু পেরিস নেভার, এবং যেই ট্রুথটা আর কখনোই ধ্বংস হবে না। পেরিস মানে মারা যাওয়া বা ধ্বংস হয়ে যাওয়া, তো এই পেরিস আর কখনোই হবে না। হুইচ নেদার লিস্টলেসনেস নর ম্যাড এন্ডেভার nor man nor boy, nor all that is at enmity with joy, can utterly abolish or destroy. সেইটুকু পড়ি। বলছে যে হুইচ নিদার লিস্টলেসনেস, বলছে যেটা অবশ্যই যেই ইয়েটা আর কি, কি বলে, ট্রুথ যেটা আসবে সেটা আর কখনোই ধ্বংস হবে না। কিভাবে? আমাদের উদাসীনতার কারণে কখনো ধ্বংস হবে না, অথবা আমরা আমরা যে ম্যাড ইন্ডেভার, আমাদের জাগতিক সুখের জন্য আমাদের যে প্রচেষ্টা, হ্যাঁ, জীবনটাকে সুন্দর করার যে প্রচেষ্টা, সেটার কারণে যে আমাদের ইয়ে চলে যাবে, ওই লাইটটা চলে যাবে, তা যাবে না। আমরা মানুষ হই অথবা ছোট বাচ্চা হই না কেন, যাই হই, যে যে অবস্থায় হোক না কেন আমাদের, এটা আর কখনোই যাবে না। নট অল দ্যাট অ্যাট এনমিটি উইথ জয়, এবং আনন্দের সাথে শত্রুতা করেও যেটা চলে যাবে তাও আর যাইতে দেবো না, মানে আমরা এটার কোনোভাবেই হারাবো না। ক্যান আটারলি অ্যাবলিশ অর ডিস্ট্রয়, বলছে এটা কি কখনোই একেবারে পুরোপুরিভাবে অ্যাবলিশ বা ডিস্ট্রয় হতে পারে এই বয়সে এসে? মানে যখন আমি কনসাস যে এরকমভাবে আমরা একটা জিনিস একটা সময় হারিয়ে ফেলেছি, তো সেটাকে আবার পাওয়ার পরে সেটাকে আবার আমরা ডিস্ট্রয় করতে দিব?
এটা বলে মানে চাচ্ছে আর কি ওই বাচ্চাটার কাছে। Hence in a season of calm weather thou inland far will be, our souls have sight of that immortal sea which brought us hither. Can a moment can in a moment travel there, thither, and see the children sports upon the shore and hear the mighty waters rolling evermore. আচ্ছা, অনেক বড় লাইন। বলছে এখানে যখন ক্যাম ওয়েদারের সিজন চলে, বলতে পারো ওই যে শরৎ হেমন্ত যে সময়গুলো বা বসন্তকাল, সেই সালগুলোর কথা, সেই ঋতুগুলোর কথা বলছে। বলছে এইরকম ক্যাম ওয়েদারের সময়গুলোতে দাও ইনল্যান্ড ফার উই বি, তুমি হচ্ছ ইনল্যান্ডেই থাকো কিন্তু আমরা অনেক দূরে চলে গেছি, দূরে চলে যাই। আওয়ার সোল হ্যাভ সাইট অফ দ্যাট ইমর্টাল সি, আমাদের সোলটা দেখতে পায় ওই ইমর্টাল সিকে আর কি, সি অফ ইমর্টালিটি যেটা, সেই ইমর্টাল সিকে দেখতে পায়। হুইচ ব্রট আস হিদার, যেটা আমাদেরকে এখানে নিয়ে এসেছে। এখানে বলতে এই যে জীবনের এই পর্যায়ে আর কি, এখানে বলতে জীবনের এই পর্যায়ে, জীবনের এই পর্যায়ে আমাদেরকে এখানে নিয়ে এসেছে। ক্যান ইন এ মুমেন্ট ট্রাভেল দিদার, আমরা কি আবার কোনোভাবে ওই ছোটবেলায় বা ওই যে লাইট, যে সময় সিলেশিয়াল গ্লোরি বা লাইট ছিল, সেখানে কি আবার ফিরে যেতে পারি? অ্যান্ড সি দ্য চিলড্রেন, এবং ওই চিলড্রেনদেরকে, বাচ্চাদেরকে কি আবার দেখতে পারি যারা ওই সমুদ্রের কিনারায় খেলাধুলা করছিল। অ্যান্ড হিয়ার দ্য মাইটি ওয়াটার্স রোলিং এভারমোর, এবং যেই পানিটা চিরন্তনভাবে, যে ঝর্ণার পানি, মানে এখানে ঝর্ণার পানির কথা বলছে, যে ঝর্ণার পানিটা চিরন্তনভাবে পড়ছে, সেই, বা এখানে সমুদ্রের পানিও হতে পারে, যে পানিটা রোল করছে আর কি, ঢেউগুলো। তো এইটার শব্দ কি আবার আমরা শুনতে পারি? এটা আর কি মানে একটা একটা প্রার্থনা টাইপের আর কি। এই জিনিসগুলো এখন তোমাদের অনেকটা মাথার উপর দিয়ে যাচ্ছে, বাট এটা যখন প্রশ্নগুলি পড়বা অনেকটা ক্লিয়ার হবে। এরপরে বলছে দেন সিং ইয়ে বার্ড, সিং সিং এ জয়স সং, বলছে এখন তাহলে গান গাও হে পাখি। আর এই বার্ডস বলতে পাখি, আমরা আরো আরো নিচে জানবো আর কি। দেখো, দেন সিংস এ বার্ড, সিং সিং এ জয়স সং, বলছে পাখি এবার তাহলে গান গাও, একটা আনন্দের গান গাও। অ্যান্ড লেট দ্য ইয়াং ল্যাম্পস বাউন্ড অ্যাজ টু দ্য ট্যাবর সাউন্ড, এবং ইয়াং যে ছোট ছোট যে ইয়েগুলো রয়েছে, ভেড়াগুলি রয়েছে, তাদেরকে লাফাতে দাও, ঠিক যেমন তারা ট্যাবরের সাউন্ডে বা ঢোলের বাজনার সাথে আর কি তারা যেভাবে লাফালাফি করে, এরকম করে, মানে যেন তারা ঢোলের বাজনার সাথে লাফালাফি করছে এরকমটা। উই ইন থট উইল জয়েন ইয়োর থ্রং, বলছে আমরা চিন্তার মাধ্যমে, আমাদের মনে মনে আমরা তোমার সাথে, তোমাদের এই ভিড়ে, আনন্দের এই ভিড়ে আমরা জয়েন করব। ইয়ে দ্যাট পাইপ অ্যান্ড ইয়ে দ্যাট প্লে, বলছে পাইপটা বাজাও এবং খেলাটা চালিয়ে যাও। ইয়ে দ্য থ্রু ইয়োর হার্টস টুডে ফিল দ্য গ্ল্যাডনেস অফ দ্য মে, এবং তুমি তোমার হৃদয় দিয়ে এই মে মাসের এই দিনের যে গ্ল্যাডনেস, যে আনন্দটা, সেটা ফিল করো। এখানে বার্ড দিয়ে, বার্ড মানে কিন্তু অনেক সময় এই কবি, কবি বোঝায়, সবসময় যে পাখি তা না। বার্ডের মিনিংও চেঞ্জ আছে, অনেক সময় বি এ দিয়েও শুরু হয়, আবার অনেক সময় বি আই দিয়েও শুরু হয়। হোয়াট দো দ্য রেডিয়েন্স হুইচ ওয়াজ ওয়ান্স সো ব্রাইট বি নাও ফর এভার টেকেন ফ্রম মাই সাইড, বলছে হোয়াট দো দ্য রেডিয়েন্স, বলছে ওই যে যে রেডিয়েন্সটা আমার চোখে ছিল, যে গ্লোরি বা যে লাইটটা ছিল, সেটা তো একেবারে চলে গেছে, এটাকে কি আবার আমার সাইটে নিয়ে আসা যায় কিনা। বি নাও ফর এভার টেকেন ফ্রম মাই সাইট, বলছে যেটা আমার চোখ থেকে একেবারে চলে গিয়েছে চিরকালের মানে মতো, এটার কি অবস্থা, বা এটা কি, এটা সব, এটা কি আবার নিয়ে আসা যায় কিনা, এরকম একটা কথা আর কি। দো নাথিং ক্যান ব্রিং ব্যাক দ্য আওয়ার, যদিও সময় কখনো সময়কে মানে কোনো কিছুই ফিরিয়ে আনতে পারে না। দো নাথিং, কোনো কিছুই না যদিও, ক্যান ব্রিং ব্যাক, ফিরিয়ে আনতে পারে না, দ্য আওয়ার অফ স্প্লেন্ডার, অর্থাৎ চমৎকার যে দিনগুলি, ইন দ্য গ্র্যাশের ভেতরে, আমরা আমরা হয় না যে আমরা যখন খেলাধুলা করেছি মাঠের ঘাসপালার ভেতরে খেলাধুলা করেছি, এই সময় বসে রেস্ট নিয়েছি, আনন্দ মজা করেছি, তো এই যে বলছে যে
ঘাসের ভেতরের চমৎকার যে দিনগুলি সেইগুলোর আওয়ারটাকে যদিও আর কোনোভাবেই ফিরিয়ে আনা যাবে না, অফ গ্লোরি ইন দ্য ফ্লাওয়ার, ফুলের যে গ্লোরি সেটাকেও আর ফিরিয়ে আনা যাবে না। উই উইল গ্রাইভ নট রাদার ফাইন্ড স্ট্রেংথ ইন হোয়াট রিমেইনস বিহাইন্ড। বলছে আমরা এই যে ফিরিয়ে আনা যাবে না এটার ফলে যে আমরা দুঃখ করব এটা না, বরং আমাদের কি করা উচিত, যা কিছু আছে এখন বর্তমানে সেইটাতেই শক্তি নেওয়া উচিত, সেখান থেকে ফাইন্ড স্ট্রেংথ অর্থাৎ শক্তি খুঁজে নেওয়া উচিত ইন হোয়াট রিমেইনস বিহাইন্ড, যেটা এখনো আমাদের রয়ে গেছে আর কি। In the primal sympathy which having been must ever be, in the soothing thoughts that spring of out of human suffering। বলছে প্রাথমিকভাবে যে সিম্প্যাথিটা, বেসিক যে সিম্প্যাথি, তো বলছে এই সিম্প্যাথিটা হুইচ হ্যাভিং বিন মাস্ট এভার বি, বলছে যেটা একবার চলে গেছে সেটা কি আর ফিরিয়ে আনা যায় বা সেটা কি আর আসে। অনেক সময় তোমাদের এই যে লাইনের অর্থগুলো মিলবে না, হ্যাঁ, যেমন হুইজ হ্যাভিং বিন মাস্ট এভার বি, বলছে যেটা মানে এটা তুমি শাব্দিক অর্থ যদি এভাবে করো ওরকম ভাবে অর্থই হবে না, বাট এটার অ্যাকচুয়াল মিনিংটা হচ্ছে এই যে এখানে আমি লিখেই রেখেছি যে হুইজ গন নেভার কাম, মানে যেটা একবার চলে গেছে সেটা কি আর কখনো আসবে, এরকমটা বলছে। বলছে আমরা প্রাইমাল সিম্প্যাথি, আমরা যতই প্রাথমিক লেভেলের বা বেজ লেভেলের যতই অনুনয় বিনয় করি না কেন, সেইখান থেকে কি এই যেটা চলে গেছে সেগুলো কি আর আসবে। ইন দ্য সুদিং থটস দ্যাট ইজ স্প্রিং আউট অফ হিউম্যান সাফারিং, বলছে আউট অফ হিউম্যান সাফারিং, মানুষের যে দুঃখ দুর্দশার ফলে তাদের ওখান থেকে যে বের হয়ে আসে যে সুদিং থট, মানে খুব পিওর খাঁটি একটা যে চিন্তা ভাবনা বা নিষ্পাপ মন যেটা বেরিয়ে আসে, সেইটার সিম্প্যাথি দিয়েও কি যেই দিনগুলো চলে গেছে সেই দিনগুলোকে কি আর ফিরিয়ে আনা সম্ভব। ইন দ্য ফেথ দ্যাট লুকস থ্রু ডেথ, এবং ওই ফেথ, ওই লোকের ফেথ যেই লোকটা মৃত্যুর দুয়ারে চলে গেছে, বা যেটা হচ্ছে লুক থ্রু ডেথ, যেটা মৃত্যুর চোখ দিয়ে যদি আমরা কখনো দেখি, তাহলে কি আর ওই লাইটটা কি আর ফিরে আসবে। ইন ইয়ার্স দ্যাট ব্রিংস দ্য ফিলোসফিক মাইন্ড, অথবা অনেক বছর ধরে যেটা মানে ফিলোসফিক মাইন্ড দিয়েও কি আমাদের ওই জিনিসগুলোকে কি আর ফিরিয়ে আনা সম্ভব, যেটা চলে গেছে সম্ভব না, কারণ যেটা গেছে সেটা কখনোই আসবে না। এই যে নাথিং ক্যান ব্রিং ব্যাক দ্য আওয়ার, বলছে কোনো কিছুই সময়কে ফিরিয়ে আনতে পারবে না। কোন সময়? ছোটবেলার সময়। আচ্ছা দেখো, and oh ye fountains, meadows, hills and groves, forward not any severing our loves। বলছে মানে ও ইয়ে বলতে হে ফাউন্টেন মানে ঝর্ণা, হে মাঠ, মিডো বলতে মাঠ, তারপরে হিল বলতে পাহাড়, গ্রোভ বলতে বাগান বা বন বন আর কি। বলছে তোমরা কখনোই অনুমান করিও না, নট এনি সেভারিং আওয়ার লাভস, অর্থাৎ আমাদের যে মানে পোয়েট, এখানে আওয়ার বলতে পোয়েট নিজের কথা বলছে, পোয়েট এবং নেচার এই দুটার ভেতরের যে ভালোবাসা, বলছে যে তোমরা এটা কখনোই অনুমান করতে পারবা না, এটা আমরা এতটাই মানে এটা আমাদের ভালোবাসা যে তোমরা এটা অনুমান করতে পারবা না। ইয়ে ইন মাই হার্ট অফ হার্টস আই ফিল ইয়োর মাইট, তুমি হচ্ছে আমার মাই হার্ট অফ হার্টস, মানে তুমি হৃদয়, আমার হৃদয়গুলোর, তুমি হচ্ছে আমার হৃদয় অফ হৃদয়, মানে তুমি আমার মনের, মানে এক কথায় এটার মিনিংটা এরকম যে তুমি আমার মনের গহীনে রয়েছো এবং আই ফিল ইয়োর মাইট, এবং আমি তোমার শক্তিটা ফিল করি। মানে প্রকৃতিকে আবার উদ্দেশ্য করে বলছে, এই যে ফাউন্টেন, মিডো, মাঠ, হিল, গ্রোভ এগুলো দিয়ে আসলে নেচারকে বোঝাচ্ছে যে হে নেচার, তুমি, তোমার প্রতি আমার যে ভালোবাসা, আমাদের যে ভালোবাসা সেটা তুমি কোনোভাবে এটা অনুমান করতে পারবে না, এটা সেভারিং যেটা বা সেভারিটি যেটা মানে তীব্রতা, এটা তুমি অনুমান করতে পারবে না। তুমি হচ্ছে আমার হৃদয়ের গহীনে রয়েছো, হৃদয়ের ভিতরে রয়েছো, এবং আই ফিল ইয়োর মাইট, আমি তোমার শক্তিটা বুঝতে পারি। আই অনলি হ্যাভ রিলিনকুয়েস্ট ওয়ান ডিলাইট, আমার শুধুমাত্র একটা ডিলাইট বা আনন্দ রয়েছে, যেটাকে আমি মানে বাদ দিয়ে দিয়েছি বা যেটা চলে গেছে। টু লিভ বিনিথ ইয়োর মোর হ্যাবিচুয়াল সোয়ে, এবং
সেটা হচ্ছে যে ডিলাইটটা চলে গেছে, সেটা হচ্ছে যে টু লিভ বিনিথ ইওর মোর হ্যাবিচুয়াল সোয়ে, তোমার যে একটা প্রভাব রয়েছে, হ্যাবিচুয়াল ইয়ে বলতে আমরা যে প্রতিদিনের যে অভ্যাস আমাদের বা চিরন্তন একটা প্রভাব যেটা রয়েছে, সেই প্রভাবের ভেতরে এখনো আমি সবসময়ের জন্যই হচ্ছে লিভ করি। তো এখানে বলছে যে আই অনলি হ্যাভ দ্য রিলিকুয়েস্ট ওয়ান ডিলাইট, আমার শুধুমাত্র আহ, একটা ডিলাইট যেটা আমি হচ্ছে আহ, মানে বাদ দিয়ে দিয়েছি যেগুলো, তার ভেতরে একটা রয়েছে, সেটা হচ্ছে যে এখনো আমি তোমার ভেতরেই বসবাস করি, তোমার একটা প্রভাব আমার ভেতরে রয়েছে। আই লাভ দ্য ব্রুকস হুইচ ডাউন দেয়ার চ্যানেলস ফ্রিট, বলছে আমি ওই ব্রুকগুলোকে ভালোবাসি। ব্রুক বলতে ছোট নদী, খরস্রোতা যে নদীগুলো সেগুলোকে বলা হয় ব্রুক। তো বলেছে ব্রুকস যেটা ডাউন দেয়ার চ্যানেলস ফ্রিট, যেটা নদীর দিকে বিক্ষুব্ধ নদী আর কি, চ্যানেল বলতে এখানে নদী, বিক্ষুব্ধ নদীর দিকে যেটা চলে গেছে। ইভেন মোর দেন হোয়েন আই স্ট্রাইভড lightly as the innocent brightness of a newborn day is lovely yet, বলছে আমি যখন স্ট্রাইভ বলতে লাফিয়ে চলা, তো এখানে লাফিয়ে চলা তো না, এখানে কবিতা লাফাবে না আর কি। তো বলছে আমি যখন এখানে স্ট্রাইপ বলতে ওই যে তোমার পাহাড়ের খাড়া যে অংশ, খাড়া অংশ বলতে আবার একেবারে স্ট্রিপ বা একবারে খাড়া একমি বা অ্যাপেক্স ওইটা না, এখানে মূলত ওই পাহাড়ের দিকে বা পাহাড়ি রাস্তা হলে যেটা হয় যে একটু উঁচুতে উঠতে হয় এবং কখনো নামতে হয়, এরকমটা হয় না। তো এরকম বলছে যে ইভেন মোর দেন আই স্ট্রাইভড লাইটলি অ্যাজ দ্য ইনোসেন্ট ব্রাইটনেস অফ এ নিউ বর্ন ডে ইজ লাভলি ইয়েট, বলছে যেহেতু এখনো নতুন দিনগুলো খুবই লাভলি থাকে, নতুন দিনগুলোর সকালটা আর কি, যখন নতুন দিন জন্মগ্রহণ করে সেটার সকালটা খুব লাভলি থাকে, সেটার ইনোসেন্ট ব্রাইটনেসটা এখনো থাকে। তো সেই সময়টাতে আমি কি করি, আমি এখনো ওই হচ্ছে নদীর ধার দিয়ে, পাহাড়ের ওই রাস্তা দিয়ে, পাহাড়ের উঁচু নিচু রাস্তা দিয়ে আমি এখনো হেঁটে বেড়াই। আই লাইটলি অ্যাজ দে, মানে এখানে হেঁটে বেড়ানোর আর কি কথা বলছে, যে আমি এখনো সেদিক দিয়ে থাকি বা হেঁটে বেড়াই। The clouds that gather round the setting sun to take a sober coloring from an eye that hath kept watch over man's immortality, বলছে ওই সমস্ত মেঘগুলি যেগুলো হচ্ছে সূর্য অস্ত যাচ্ছে এরকম একটা সূর্যের চারিপাশে থাকে এবং একটা গুরুগম্ভীর সবার একটা কালার হয়ে থাকে, ফ্রম অ্যান আই, একটা মানে মানে একটা চোখের মতো আর কি। একটা যেন সূর্য যেন একটা চোখ এবং তার আশেপাশে যে আহ, হচ্ছে মেঘগুলো থাকে সেগুলো কিন্তু বিভিন্ন কালার হয়, কোনোটা ইয়েলো, কোনোটা লাল এরকমটা হয়ে থাকে, কোনোটা ব্ল্যাক থাকে, তো এরকম বলছে যে এরকম কালারের মতো হয়ে থাকে। আর অ্যান আই দ্যাট হ্যাড কেপ্ট ওয়াচ ওভার ম্যানস ইমর্টালিটি, এবং বলছে যে এই যে কালারগুলি এবং এই যে সেটিং সান, এইগুলোর ভেতর থেকেই বোঝাচ্ছে, বলছে যে একটা চোখ যেন মানুষের ইমর্টালিটির দিকে, সরি মর্টালিটির দিকে যেন তাকিয়ে থাকে। মানুষের মর্টালিটির একটা সেটিং সান বলতেই তো মানুষের জীবনেও মানে সূর্যাস্তকে মূলত বলা হয় যে আহ, মানে মানুষের মৃত্যুর একটা ইয়ে বা একটা দিনের মৃত্যু বলতে মানুষের মৃত্যুর সাথে আর কি এগুলো তুলনা করা হয়। অ্যানাদার রেস হ্যাড বিন, বলছে আরেকটা খেলা বা আরেকটা দৌড় শুরু হয়ে গেছে, অ্যান্ড আদার পাম্পস আর ওন, এবং অন্যরা প্রতিদান পেয়ে গেছে। থ্যাঙ্কস টু দ্য হিউম্যান হার্ট বাই হুইচ উই লিভ, থ্যাঙ্কস ইট, আচ্ছা থ্যাঙ্কস টু ইটস টেন্ডারনেস, ইটস জয় অ্যান্ড ফিয়ার, বলছে হিউম্যান হার্ট, যে হার্ট নিয়ে আমরা বসবাস করি সেই হার্টটাকে ধন্যবাদ, এবং ওই হার্ট, ওই হার্টটাকে আরও ধন্যবাদ কারণ ওই হার্টের ভেতরে রয়েছে টেন্ডারনেস, মানে হার্টের টেন্ডারনেসকে নিয়ে, টেন্ডারনেস বলতে নরম স্বভাব আর কি, তারপরে এর জয় এইটা, এবং এর যে মনের ভেতরে যে ভয়টা থাকে সেই ভয়, ভয় বলতে সব ভয়ই তো আর কি সব ভয়ই ক্ষতিকর না, যেমন ধরো এখানে আহ, যে লাইটটা হারিয়ে গেছে ওই লাইটটা আবার যতটুকু আছে এটুকুও যদি হারিয়ে যায়, সো এই বিষয়টা এইটা নিয়ে ভয় আর কি। তারপরে এই যে আমরা যেরকম পরীক্ষার না পড়লে পরীক্ষা ভালো রেজাল্ট হবে না সেই ভয় করি, সো এটা হচ্ছে সেই ভয়। টু মি দ্য meanest flower that blows can give thoughts that do often lie to deep or tears, এটা হচ্ছে কোটেশনের জন্য মুখস্থ করে নিবা।
এটা হচ্ছে আমার কাছে, মানে কবি বলছে যে আমার কাছে সবচেয়ে খারাপ ছোট যে ফুলগুলি যেগুলো রাস্তার ধারে হয়ে থাকে, সেগুলো দ্যাট ব্লোস ক্যান গিভ, সেটা আমাকে নাড়া দেয়। হ্যাঁ, আমার চিন্তাকে নাড়া দেয়। এবং আমি ফিল করি যে এগুলোরও টু ডিপ মিনিং থাকতে পারে, টু ডিপ ফর টিয়ার্স, এবং এগুলো আমাদেরকে কাঁদাতে পারে আর কি। এবং এটার যে গুরুত্ব, এটা হচ্ছে আমরা বা এটা আমাকে কিভাবে নাড়া দেয়, এটা আমি হচ্ছে এক্সপ্লেইন করতে পারবো না আমার কান্না বা চোখের পানি দিয়ে। আচ্ছা, সো এই হচ্ছে আমাদের কবিতাটা। পুরো কবিতাটা যদি তোমরা পড়ো তাহলে দেখবা যে অনেক কিছুই আহ, মানে পুরোটা আর কি এক কথায়, যে কবি এখানে যেটা বলছেন, আমরা যদি একটু সামারাইজ করার চেষ্টা করি, যদিও আমি অনেকটা ভুলে গেছি কি বললাম 2-3 দিনে। কবি শুরুতে যেটা বলছেন যে একটা লাইট ছিল আমাদের ছোটবেলায়, আমরা যেহেতু কেবল গডের কাছ থেকে এসেছি, তো প্রথম 5-6 বছর আমাদের সাথে ওই লাইটটা যেন ছিল, গড যেন আমাদেরকে নিয়ন্ত্রণ করতেন, এবং আমরা গডের কাছ থেকেই, মানে আমাদের ইনোসেন্স ছিল আমাদের ভেতরে। বাট সময়ে সময়ে এটা আমাদের থেকে চলে গেছে। আমরা যখন পূর্ণ ইয়ে হয়েছি, অ্যাডাল্ট হয়েছি, পৃথিবীর বিভিন্ন যে ঝামেলা ঝঞ্ঝা বা আমাদের ম্যাটেরিয়ালিজম, যে ম্যাটেরিয়ালিস্টিক যে ডিমান্ডসগুলি, টাকা পয়সা আর্নিংয়ের যে বিষয়গুলি, এই সব কিছুই কারণে আমাদের ওইটা চলে গেছে। সো এবার কবি একটা শিশুর কাছে বলছেন যে আচ্ছা, তোমার কাছে যেটা আছে এটা কি কোনোভাবে আমাদেরকে দিতে পারো কিনা। আমরা এখন আর এটা হারাবো না। আমরা হারাবো না কারণ কি, আমরা একবার হারিয়েছি। যতটুকু এখন বিদ্যমান আছে এইটুকু হচ্ছে থাকায়, এবং আমরা তখন কনসাস। সো এখন যেহেতু আমরা ভুলটা বুঝতে পারছি বা হারিয়ে গেছে কিছু একটা, এটা বুঝতে পারছি, সো এখন যদি এটাকে আবার পাই তাহলে এটা আমরা আর কখনোই হারাবো না। আর এটা বলতে গিয়ে লাস্টে তিনি বলছেন প্রকৃতির উদ্দেশ্যে, যে প্রকৃতি, তোমার সাথে আমার বসবাস, তুমি আমার হৃদয়ের ভেতরে রয়েছো, এবং তুমি জানো না তোমাকে আমি কত ভালোবাসি, এবং তোমাকে, তোমার যে উপস্থিতি সেটা আমি আমার হৃদয়ে ফিল করি, এবং তোমার যে হিলিং পাওয়ার রয়েছে সেই পাওয়ারটা আমি ফিল করি। এই কথাগুলোই আর কি এখানে বলছে। এবং তিনি অনেক জায়গায় অনেক কথা বলছেন যে শিশুদের সাথে গিয়ে মিশতে, শিশুদের সাথে গিয়ে সময় ইয়ে করতে। আবার তিনি অনেক সময় নিজেকে সান্ত্বনা দিচ্ছেন যে যে সময় চলে গেছে সেই সময় আর ফিরিয়ে আসবে না, ফিরিয়ে আনা সম্ভব না, কেউ কখনোই পারেনি, কোনো কিছুই পারেনি। তো এই কথাগুলি আর কি এটার মেইন কথা। আর তোমাদেরকে একটা হোম টাস্ক দেই। হোম টাস্কটা হচ্ছে, আমি একটা বই ওপেন করি, বইটা ওপেন করে তোমাদেরকে হোম টাস্ক দিচ্ছি। তোমরা একটু ব্রিফ কোশ্চেনগুলো আর কি পড়বা এখান থেকে। সামনের দিনে আমরা এটার থেকে কয়েকটা, বা তোমরা এটাই লিখে তোমরা গ্রুপে পোস্ট করতে পারো। এটা তোমার জন্য ভালো হবে, বাকিদের জন্য ভালো হবে। আচ্ছা, এটা রোমান্টিক স্যার লেটার। একটা কথা বলার ছিল। বলো। যেহেতু সকল প্রতিষ্ঠান বন্ধ দিয়ে দিছে, তো সেকেন্ড ইয়ারের পরীক্ষা কবে হয় সেটা তো আমরা এখনো শিওর জানি না। হুম। যদি পড়াশোনার পাশাপাশি যদি একটু হোম টাস্ক গুলো দিয়ে দিতেন, তাহলে মনে হয় তো আমরা একটু এগিয়ে থাকতাম। তা না হলে পরবর্তীতে একসাথে মুখস্থ করতে গেলে বা একটু বুঝে পড়তে গেলে আমার মনে হয় যে আমাদের জন্য অনেক কষ্ট হয়ে যাবে। সেটাই তো করছি, সেই জন্যই তো হোম টাস্ক জি, দিচ্ছি। জি স্যার। শর্ট কোয়েশ্চেন বা ব্রিফ হ্যাঁ, কোয়েশ্চেন আমি যেরকম আমি আপনার কিছু ভালো শর্ট হয় আর কি। কোশ্চেনের কথা বলি, এগুলো তোমরা মানে সামনের দিনে পড়ো। শর্ট কোশ্চেনটা আগে পড়ো, তারপর আমরা ব্রিফ কোশ্চেনটা পড়বো। শর্ট কোশ্চেনের শুরুতেই তোমরা যেটা পড়বা, এটা আমি তোমাদের বই থেকেও বলছি, যেগুলো ইম্পর্টেন্ট সেগুলো বলছি আর কি। তোমরা তোমাদের ফ্রেন্ডস বুক কর্নারের যে বই রোমান্টিক পোয়েট্রি, সেটাতেই পাবা। আমি এখান থেকে তোমরা লিখেও নিতে পারো, বা এই জায়গা থেকে তোমরা হয়তো শুনে শুনে ওটা লিখলা। সেটা হচ্ছে, 1 নাম্বার হচ্ছে হোয়াট ইজ রোমান্টিসিজম, 2 নাম্বার হচ্ছে রোমান্টিসিজমের এজটা কত থেকে কত। যেমন ধরো 98 থেকে 32, 1798 থেকে 1832, এটা তোমরা হিস্ট্রি অফ ইংলিশ লিটারেচারে পেয়ে যাবা। তারপরে রোমান্টিসিজমটা কি, এরপরে হু ইজ দ্য ইন্ট্রোডিউসার অফ রোমান্টিসিজম,
রোমান্টিসিজমটা আর কি কে শুরু করেন আর কি। এবং এরপরে হচ্ছে হোয়াট ইজ লিরিক্যাল ব্যালাডস, লিরিক্যাল ব্যালাডটা কি। আচ্ছা, এরপরে একটু আচ্ছা, হু আর দ্য লেক পোয়েটস, কারা লেক পোয়েট। লেক পোয়েট মানে হচ্ছে যারা লেকের ধারে বসবাস করতো তারা, মানে এই যে ওয়ার্ডসওয়ার্থ, কোলরিডস, এরা দুজন মিলে লিরিক্যাল ব্যালাডস বা পাবলিশ করেছিল, এবং এই দুজন মিলে রোমান্টিসিজমের ইয়ে করেছিল, গোড়াপত্তন করেছিল। সো এরা সহ আরো বেশ কয়েকজন, তারা একটা লেকের ধারে, ইংল্যান্ডের একটা লেকের ধারে তারা বসবাস করত, তাদেরকে বলা হতো লেক পোয়েট। তারপরে হোয়াট ইজ পোয়েট লরেট, হোয়াট ইজ পোয়েট লরেট, এই কয়েকটা হচ্ছে তোমরা বেসিক। তারপরে এই যে হু ইজ দ্য ফাউন্ডার, হু ইজ দ্য প্রিকার্সার, হু ইজ দ্য ফাদার অফ রোমান্টিসিজম, এই সব কিছুই আর কি জানতে হবে। এবার আমরা আসি, এই যে কবিতাটা আমরা পড়লাম সেই কবিতা থেকে আমরা প্রশ্নগুলি, সেটা হলো যে হোয়াট ইজ দ্য থিম অফ দ্য পোয়েম। এই যে ইমর্টালিটি ওয়ার্ড, এটার থিমটা কি? তো এটার থিমটা হচ্ছে ইমর্টালিটি অফ দ্য হিউম্যান সোল, মানুষের যে সোল, মানুষের যে আত্মা, এটা হচ্ছে অমর। এবং যেটা মূলত ছোটবেলায়, বাচ্চা যখন থাকি আমরা শৈশবকালে, এটা আমাদের অ্যাওয়ার্ড থাকে, বাট এটা যখন আমরা বড় হতে থাকি, এই ইমর্টালিটির প্রতি যে সচেতনতা, এটা আর কি চলে যায় ধীরে ধীরে। 3 মিনিট পর তোমাদের কেটে যাবে, কেটে গেলে আবার জয়েন করো। আচ্ছা, হোয়াট ইজ দ্য ফুল টাইটেল অফ দ্য পোয়েম ইমর্টালিটি ওড। ইমর্টালিটি ওডের ফুল টাইটেলটা কি? ফুল টাইটেলটা কিন্তু একটু বড়, যেমন ওড দিয়ে কোলন দিয়ে ইন্টিমেশন অফ ইমর্টালিটি ফ্রম রিকালেকশন অফ এভরি চাইল্ডহুড, এরকম আর কি নাম। তারপরে রয়েছে অ্যাপারেল ইন সিলেস্টিয়াল লাইট, এইটার বলতে কি বোঝায়? তারপরে দ্য গ্লোরি অ্যান্ড দ্য ফ্রেশনেস অফ ড্রিম, এটার মানেটা কি? আচ্ছা, তারা আমাদের সেকেন্ড ইয়ার যারা আপনার সাথে আমরা মানে অনলাইনে প্রাইভেট করি, আমাদের কি কোনো আলাদা গ্রুপ আছে মেসেঞ্জারে? না, কোনো মেসেঞ্জার নাই। ওই যে আপনার ডিসপ্লের উপরে দেখতেছি আর কি, এটা অন্য ডিপার্টমেন্ট হয়তো খুলছে। কই? এই যে এখানে এটা, এটা জি, জি স্যার, জি। এটা হচ্ছে ক্লাউড স্কুল প্রোর মডারেটরদের একটা গ্রুপ। এখানে ও আচ্ছা। এখানে জি আমাদের স্যার, বিভিন্ন বিষয় নিয়ে আর কি ইয়ে হয়, আমরা যে কখন কি করি সেই বিষয়গুলো এখানে থাকে, যেগুলো হচ্ছে তাহলে আমাদের মডারেটর। জি, যে কোনো ভাই যদি নোট করে থাকেন একটু গ্রুপে দিয়ে দিবেন ছবি তুলে, তাহলে একটু আমরা আবার দেখে তারপর নোট করতে পারবো। কিসের নোট? মাত্র প্রশ্নের কথা, মাত্র যে প্রশ্নের কথা বললেন না, আচ্ছা, সেইটা বলছি। এগুলো তো শর্ট শর্ট কোশ্চেন, মানে এক ব্রিফ কোশ্চেন, এগুলোর জন্য বইতেই অ্যান্সার পেয়ে যাবে, এগুলো নোট করা লাগে আবার? ও আচ্ছা, সরি স্যার, আমি ভাবছিলাম যে পার্ট মনে এ হয়তো শর্ট কোশ্চেন। পার্ট এ এর কোশ্চেন এগুলো। জি জি স্যার। আচ্ছা, তারপরে হোয়াট ইজ দ্য ট্যাবর, ট্যাবর জিনিসটা কি সেটা। তারপরে আরো অনেক আছে যেগুলো পরীক্ষার আগে, পরীক্ষা হয়ে গেলে বলতে পারবো। তারপরে হোয়াট ইজ দ্য মুড অফ দ্য ওয়াইল্ড অ্যানিমেল, এটা পড়বা। তারপরে হু ইজ দ্য চাইল্ড অফ জয়, চাইল্ড অফ জয় কে, এটা। তারপরে হোয়াট ডাজ দ্য ভিশনারি গ্লিম মিন, মানে ভিশনারি গ্লিম বলতে কি বোঝায়, এটা পড়বা। তারপরে
হোয়াট ডু উই ফরগেট অ্যাট আওয়ার বার্থ, আমরা আমাদের জন্মগ্রহণের মাধ্যমে কোন জিনিসটাকে ভুলে গেছি। এরপরে পড়বা হচ্ছে হোয়াই ডাজ হেভেন লাই অ্যাবাউট আস ইন আওয়ার ইনফ্যান্সি, কেন ইনফ্যান্সিতেই হেভেনটা রয়েছে আমাদের। আচ্ছা কেটে যাবে, কেটে যাওয়ার পরে আবার তোমরা জয়েন করো, আমি আমি বরং কেটেই দেই, তোমরা আরেকবার জয়েন করো। আচ্ছা যারা পরে জয়েন করতেছো তারা এটা ভিডিওটা দেখে নিবে, আমি প্রশ্নগুলো বলে যাই। আচ্ছা এবার আরো একটা প্রশ্ন, যেটা হচ্ছে যে হোয়াট আর দ্য স্টেজেস অফ হিউম্যান লাইফ মেনশনড ইন দ্য ইমর্টালিটি ওড, ইমর্টালিটি ওডের ভেতরে যে মানুষের জীবনের যে স্টেজগুলি, যেমন ইনফ্যান্সি, বয়হুড, ইউথ এবং ম্যানহুড, এই চারটা স্টেজের কথা বলা হয়েছে। সো এই চারটা স্টেজগুলোর সম্পর্কে মানে প্রশ্ন হবে। এরপরে হোয়াট ইজ দ্য এইম অফ দ্য আর্থ, আর্থ বা পৃথিবীর এইমটা কি। তারপরে হু ইজ 6 ইয়ার্স ডার্লিং অফ দ্য পিগমি সাইজ। তো এই যে 6 ইয়ার্স পিগমি সাইজ, এটা হচ্ছে মূলত এসটি কোলরিডসের আর কি ছেলে ছিল, তাকে মনে করো তাকে দেখেই এই কবিতাটা লেখা বা তাকে এই কবিতার ভিতরে নিয়ে আসা হয়েছে। 6 বছরের এসটি কোলরিডস হচ্ছে উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থের ফ্রেন্ড। তো তার 6 বছরের ছেলেকে, মানে তিনি যখন এই কবিতাটা লিখছেন তার 6 বছরের ছেলে, তার নাম হচ্ছে হার্টলি, হার্টলি কোলরিডস, তাকে নিয়ে আর কি এটা তিনি লিখছেন এবং তাকে এই কবিতার ভিতরে নিয়ে আসছেন। এই 6 ইয়ার্স ডার্লিং অফ এ পিগমি সাইজ, এইটা হু ইজ এ 6 ইয়ার্স ডার্লিং অফ পিগমি সাইজ, এইটার অ্যান্সার। তারপরে হাউ ইজ দ্য চাইল্ড ট্রাবলড অর ডিস্টার্বড, একটা চাইল্ড কিভাবে ট্রাবলড হয় বা ডিস্টার্বড হয় সেটা লিখতে হবে। তারপরে বলা হচ্ছে হাউ ইজ এ ফাদার্স লাভ ইজ ডিফারেন্ট ফ্রম দ্যাট অফ মাদার, বাবার ভালোবাসা মায়ের ভালোবাসার থেকে আলাদা কিভাবে। তারপর হোয়াই ইজ দ্য চাইল্ড কম্পেয়ার টু এন অ্যাক্টর, একটা অ্যাক্টরের সঙ্গে কি কি জন্য কি কেন একটা চাইল্ডকে কম্পেয়ার করা হলো। হোয়াট ডাজ দ্য চাইল্ড ইমিটেট, একটা ছোট বাচ্চা কোন জিনিসগুলোকে নকল করে, ইমিটেট করে। হোয়াট ডাজ দ্য চাইল্ড ইমিটেট, এটা তোমরা সিরিয়ালি তোমাদের ফ্রেন্ডস বুকের যে বইটা রয়েছে সেই বইটার ভিতরে পেয়ে যাবা, গাইড আর কি, আমি ওই সিরিয়ালি বলছি। হোয়াট ইজ দ্য সোল অকুপেশন অফ এ চাইল্ড, একটা চাইল্ডের সোল অকুপেশন কি। তারপরে হোয়াই দ্য চাইল্ড ইজ কল্ড দ্য বেস্ট ফিলোসফার, কেন চাইল্ডকে বেস্ট ফিলোসফার বলা হচ্ছে। হোয়াই দ্য চাইল্ড কল্ড অ্যান আই অ্যামং দ্য ব্লাইন্ড, কেন একটা চাইল্ডকে অন্ধদের মধ্যে চোখ বা মানে দৃষ্টির আলো এটা কেন বলা হচ্ছে। হু আর ব্লাইন্ড অ্যান্ড হোয়াই, কারা ব্লাইন্ড এবং কেন। হু ক্যান আন্ডারস্ট্যান্ড দ্য মিস্ট্রিজ অফ ইটার্নিটি, হু ক্যান আন্ডারস্ট্যান্ড দ্য মিস্ট্রিজ অফ ইটার্নিটি। আচ্ছা আচ্ছা হোয়াট আর দ্য গেইনস বা মানে অর্জনগুলি কি কি, অ্যাচিভমেন্টগুলি কি কি অফ এ পোয়েট ইন হিজ ম্যাচিওর ইয়ার্স, অর্থাৎ একটা কবির তার সে যখন বড় হয়েছে তখন তার অ্যাচিভমেন্টগুলো কি কি, 83 নাম্বার আর কি প্রশ্নটা। হোয়াট ডাজ দ্য পোয়েট ফিল ইন দ্য হার্ট অফ হিজ হার্ট, কবি তার হৃদয়ের ভেতর কোন জিনিসটাকে ফিল করেন। হুইচ মেক্স আওয়ার লাইফ অর্থ লিভিং,
কোন জিনিসটা মূলত আমাদের লাইফটাকে মানে অর্থ লিভিং বা বসবাসযোগ্য বা এটা বেঁচে থাকার সার্থকতা দিচ্ছে, কোন জিনিসটাকে? আচ্ছা, এই কয়েকটা তোমরা সামনের দিনের জন্য পড়াশোনা করো, এবং তোমাদের যদি কিছু বলার থাকে বলো। আমরা সামনের দিনে অন্য আরেকটা কবিতা নিয়ে আলোচনা করব, সেটা টিনটার্ন অ্যাবে হতে পারে। আমি দেখি তো একটু টিনটার্ন অ্যাবেটা। আচ্ছা, আমরা টিনটার্ন অ্যাবে নিয়ে সামনের দিন কথা বলবো। টিনটার্ন অ্যাবে পড়তে গিয়ে দেখবে আরো কঠিন ওইটা। আমি ফোর্থ ইয়ারে, না থার্ড ইয়ারে একটা প্রশ্ন পড়াচ্ছিলাম কালকেই, লিরিক্যাল ব্যালাডস এর উপরে। তো ওই প্রশ্নটা এরকম ছিল যে ওয়ার্ডসওয়ার্থ বলতেছে যে কবিতার ভাষা হবে সহজ, কিন্তু ওখানে আবার এই কথাও আছে যে ওয়ার্ডসওয়ার্থ তার নিজের নিয়মকে নিজেই ভেঙেছেন। এই টিনটার্ন অ্যাবে এবং ইমমর্টালিটি ওড এইটার এক্সাম্পল দিয়েছে, যে বলছে সহজ হবে, সহজ সরল ভাষা হতে হবে। তো টিনটার্ন অ্যাবে, তারপরে এই ইমমর্টালিটি ওড, তারপর আরো বেশ কয়েকটা কবিতা যেগুলা খুবই কঠিন, এবং সেগুলোতে অনেক সময় বোঝা মানে এটা ওইখানে রয়েছে যে এগুলো তো সবই লিরিক্যাল ব্যালাডসের কবিতা। তো বলছে যে এই কবিতাগুলো মানে কবিতাগুলোতে কি বলতে চেয়েছেন তিনি, তিনি নিজেই কনফিউজড। হ্যাঁ, কখন কি বলেছেন, এটা হচ্ছে ক্রিটিক্যাল ব্যালান্স, লিরিক্যাল ব্যালান্সের আর কি সমালোচক যারা আছে তারা এই কথাগুলো বলছে। তো আমি কালকেই পড়াচ্ছিলাম আর কি এটা। আচ্ছা, তো আমি শেষ করে দিচ্ছি, তোমরা সামনের দিন আবার জয়েন করো, আর একটু আর্লি জয়েন করো। আমি অনেক আগে তোমাদের লিঙ্ক দিয়েছিলাম, তোমাদের ওই 9টা, ওই 8টা 3 4 5 এর ভেতরেই আমি লিঙ্ক দেওয়ার চেষ্টা করি। তোমরা এর ভেতরেই একটু গ্রুপে চেক করবা আগে, অথবা এর ভেতরে জয়েন হয়ে যাবা, কারণ আমি এর এতক্ষণে আর কি অন করে ফেলি। আর যদি কখনো না করি তখন তো সেটা জানিয়েই দিই যে ক্লাস নিতে পারবো না, এটা সেটা।